24 সালে গণঅভ্যুত্থানের সমসাময়িক থেকে লড়েছি, নিজেরা আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। হয়তো এখন একটু মোটামুটি স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, তারপরও আমরা আমাদের লড়াই অব্যাহত রেখেছি। আপনারা ইতিমধ্যে আজকে একটা ঘটনার কথা শুনতে পেরেছেন। আমাদের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক বলাই যায় তাকে, সামনে থেকে লড়েছে, আমাদের স্লোগানের সাথে তাল মিলিয়েছে, সামনে থেকে লিড দিয়েছে সেই সম্মুখ সারির যোদ্ধা, যার বর্তমানে এই 18 কোটি মানুষের দেশের 15 কোটি সমর্থক, তার কথা, তার যে চালচলন পুরোটাকেই ভালোবাসি। আজকে তাকেই টার্গেট কিলিংয়ের শিকার হতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু আজকে যে উনি হাদি ভাই শিকার হয়েছে, পরশু আমি, তার পরের দিন হাসিব, পরের দিন সিফাত, হাসনাত, সার্জিস, নাহিদ, ধাপে ধাপে এই জিনিসগুলো ক্রমান্বয়ে যেতেই থাকবে। আসলে এর শেষটা কোথায়? এর আগেও, আজকে হাদি ভাইয়ের আগেও হয়তো তারা আলোচনায় ছিল না, আরো বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে। এই ইন্টারিম সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করা। তারপর হচ্ছে এই যে আমাদের একটা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আইনি একটা নিরাপত্তা পুরো বাংলাদেশে একটা আইনি বলয় তৈরি করার কথা ছিল, তারা সেটাকে আদৌ তৈরি করতে পেরেছে? দীর্ঘ 16 মাস পর এসে তারা তফসিল ঘোষণা করলো, সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তারা নির্বাচন করবে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই সুশৃঙ্খলভাবে ফাংশন করতেছে, তারা তাদের জায়গা থেকে সেই অভিমত ব্যক্ত করেছে এবং সেই সাথে তারা গতকাল তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পরের দিনই আজকে আমাদের হাদি ভাইকে টার্গেট কিলিংয়ের শিকার হতে হলো। এর মানে কি দাঁড়ায়? আদৌ কি আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছু আছে এই দেশে? গোয়েন্দা সংস্থা বাহিনী বলতে আছে কি কোনো এই দেশে? প্রকাশ্য দিবালোকে একের পর এক কিলিং হয়েই যাচ্ছে, তাও আবার সম্মুখ সারিতে যারা ছিল তাদেরকে টার্গেট করে কিলিং এর জন্য পায়তারা করা হচ্ছে। আর আজকে সেটা কন্টেন্ট যারা বানাবে তারা অনেক বানাতে পারবে, আমি টিভি নিউজে তো পারবো না। আমাকে স্পষ্ট বলেন, হাদি সাহেবকে আপনি দেখতে এসেছেন, এখন পর্যন্ত কি জানতে পারলেন? আপনাদের মতামতটা ছোট করে বলবেন, যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদেরকে প্রয়োজন আবার দিয়ে। হ্যাঁ, আচ্ছা, হাদি ভাইকে বর্তমান হাদি ভাইয়ের যে সিচুয়েশন আমরা ভিতরে কথা বলেছি, ওনার যে ব্রেনে একটু ড্যামেজ হয়েছে, ওনার ব্রেনের ড্যামেজটা নিয়ে খুব শঙ্কায় আছেন। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে আবার হার্ট স্ট্রোক করার মতন একটা শঙ্কা আছে। ওনাকে যখন ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয়, তখন রাস্তায় ওনাকে ব্লাড নেওয়ার সময় হয়তো বা কোনো ধরনের একটা ব্যাঘাত ঘটেছে, দ্যাটস হয় তার আবার হার্ট অ্যাটাকের মতো একটা শঙ্কা আছে। এই যদি এখন পুনরায় হার্ট অ্যাটাক করে, ডাক্তার বললেন হার্ট অ্যাটাক করলে এটা ওনাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে ভাইকে শঙ্কামুক্ত করা। আর দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, জুলাইয়ের যারা সৈনিক আছে সকলের কাছে এবং এই পুরো বাংলাদেশের মানুষের কাছে হাত জোর করে আমরা অনুরোধ জানাবো, আপনারা হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। এই হাদি বাংলাদেশের আপামর জনতার জন্য লড়াই করছে, বেঁচে থাকলেও লড়াই করবে। আমরা আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, হাদি ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা দোয়া করুন, মোনাজাত করুন। আপনি আপনার মা বোনদেরকেও দোয়া করতে বলবেন। একটু